ভাই আপনি এত রাতে আমাদের বাড়িতে? ভালোই হলো, বাড়িতে আজ কেউ নেই, বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। এলার কথায় ভেতরে গিয়ে বসলাম। ইলা আমার দিকে তোয়ালে এগিয়ে দিতে দিতে বলল, এত রাতে হঠাৎ আপনি আসবেন ভাবতেই পারিনি। বাবা মা সবাই কোথায় গেছেন? ওনারা বিকেলে গেছেন ছোট্ট কাকার বাড়িতে, এখনো ফেরার নাম নেই। বোধহয় আজকে আর আসবে না। তার মানে তুমি বাড়িতে একাই আছো? ইলা মুচকি এসে বলল, একা কোথায়, আপনিও তো আছেন। এর কথা শুনে মনে আনন্দের একটা স্রোত বয়ে গেল। তার মানে আমার উদ্দেশ্যটা আজ কাজে দেবে। ইলাকে বললাম, এত রাতে কেন এসেছি জানো? ইলা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, সেটাই তো বুঝতে চেষ্টা করছি। কেন বলুন তো? একটা সারপ্রাইজ দিতে এসেছি। ইলা প্রকুচকে বলল, হঠাৎ করে সারপ্রাইজ? তাছাড়া আপনি নিজেই আমার কাছে সারপ্রাইজের থেকে কম নন। আচ্ছা আপনি রাতে খেয়ে এসেছেন তো? হ্যাঁ। যাক বাবা, বাঁচা গেল। ঘরে মুড়ি ছাড়া কিছুই নেই আপাতত। ইলা, অনেক রাত হয়েছে, আমায় ঈশার ঘরটা খুলে দাও, ঘুম পাচ্ছে। ঘড়িতে সময় দেখলাম 11:40 বাজে। সময় হয়ে এসেছেন, যা করার এক্ষুনি করতে হবে। বিছানার নিচ থেকে চকচকে চুড়িটা হাতে নিতে একটা ফোন এলো। রিসিভ করতে উপাস থেকে বলল, আমরা বাড়ির বাইরে আছি। আমি বললাম, আমি ফোন দেওয়া মাত্র চলে আসবে, এখন রাখি, মনে রাখবেন একদম দেরি করা চলবে না। বাহিরে বৃষ্টি হওয়ার পুরো বাড়ি অন্ধকার। ফোনে স্ক্রিনে আলো। ইলার রুমের দরজা এসে উপস্থিত হলাম। দরজা টোকা দিয়ে পকেট থেকে ছুরিটা হাতে নিলাম। ইলা মনে হয় জেগেছিল, তাই প্রায় সঙ্গে সঙ্গে দরজা খুলে বলল, কি হয়েছে দুলা ভাই? আমি তোমার সাথে বড় একটা অন্যায় করবো। ইলার মুখ মুহূর্তেই ফ্যাকাশ হয়ে গেল। ঘাবড়ে গিয়ে বলল, মানে কি বলছেন এইসব? এতটুকু বলতে ইলার চোখে পড়লো আমার হাতে থাকা ছুরিটার উপর। ছুরিটা দেখে ভয়ে চিৎকার দেবে তার আগেই ওর মুখ চেপে ধরলাম। এরপর পরবর্তী গল্প শুনতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।